বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত পা হারিয়ে এবং গুলি খেয়ে হাসপাতালের বিছানায় এখনও দুঃসহ সময় পার করছেন বহু ছাত্র জনতা। একদিকে অসহ্য শারীরিক যন্ত্রণা, অন্যদিকে আগামী দিনগুলো কিভাবে কাটবে সেই দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে তাদের। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন সেই সব বীরদের দুঃসহ যন্ত্রণার কথা জানাচ্ছেন হাসান জাবেদ। ছবি তুলেছেন রিপন মৃধা। হোটেলে কাজ করতাম আমি, এই হোটেলে দিতে তাতে আমার পায়ে গুলি মারছে। আমি এখন কি করতাম? কি করবেন, এই একটি প্রশ্ন এখন হোটেল কর্মী 16 বছরের মুরসালিনের। এর বাইরে আর কিছুই বলতে পারছে না সে। ও বলতেছিল যে আমার পাওটা তো কেটে ফেলা হয়েছে আঙ্কেল, যদি আমার পাওটা থাকতো তাহলে আমি পুরো বাংলাদেশটা ঘুরে আসতাম। এই যে মানুষের যে ব্যথা, এই ব্যথাটা আমরা আসলে কিভাবে নিচ্ছি। বরিশালের মোলাদির 65 বছরের বৃদ্ধ খলিল হাওলাদার, পেশায় একজন কৃষক। ছাত্র আন্দোলনে যাওয়ায় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। 4 মেয়ে নিয়ে এখন নিরুপায় এই বৃদ্ধ। আমি কৃষি কাজ করিয়া খাইতাম বাবা, আমার এই অবস্থা করিয়া দিয়েছে বাবা আন্দোলনের সময়। বাবা কি করিয়া খাবো বাবা। আর ঝিনাইদহের আসাদ মোল্লাকে কুপিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করে পাষণ্ডরা। এখন কেবল বিচারের দাবি তার। আমি সুস্থ বিচার চাচ্ছি, আর কি চাবো, আর জীবন তো চলে গিয়েছে। তাদের মতো হাসপাতালে চিকিৎসাধীন সব ছাত্র জনতার চিত্র প্রায় একই। হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন আর দিন গুনছেন সুস্থ হয়ে কবে বাড়ি ফিরবেন সেই আশায়। প্রচন্ড ব্যথা করতেছে, ভিতরে শিক ঢুকানো হয়েছে। তো আমি এখান থেকে চামড়া কাটছে, তো কোনোভাবেই সোজা হইতে পারি না, খুব কষ্ট হয়ে থাকতে। দিন মজুর ছিলাম, এখন তো ওই কোনো কাজ করতে পারবো না। যে আমি যে পরিবারটা চালাবো এরকম কোনো অপশন নাই এখন। আমার বাচ্চা আছে 2টা, একটা 4 বছর, একটা 5 বছর। শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যায়নি হায়নারূপী পুলিশের রোশানল থেকে। 4র্থ শ্রেণীর আফসার ও 6ষ্ঠ শ্রেণীর শাহরিয়ারও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায়। পৃথিবী দেখতে পারতেছি না, এই জায়গায় খেলাধুলা করতে পারতেছি না, একটু হাঁটতেও বসতেও পারতেছি না, স্কুলেও যেতে পারতেছি না। সব গুঁড়া হয়ে গেছে। আজ কত কষ্টে ছেলের লোক করতে আছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক জানালেন, হাসপাতালটিতে এখন গুলিবিদ্ধ 111 জন চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হয়েছিল 784 জন। স্টেপ ওয়াইজ সার্জারিগুলো লাগতেছে, সেগুলো আমরা অলমোস্ট শেষের দিকে, বাট তাদের ফলো আপটা লাগবে লং টাইম ধরে, হয়তো তাদের 3-4 মাস 5 মাস এরকম লাগবে। আমরা তাদেরকে ফলো আপটা করবো এবং তাদের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা আমাদের এই চিকিৎসার আওতায় থাকবে। এই হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 21 জন হারিয়েছেন তাদের হাত ও পা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত পা হারানো এবং যারা পঙ্গু হয়েছেন এবং যারা আর কোনোদিন কাজকর্ম করতে পারবেন না, তাদের চাওয়া খুব বেশি নয়। তারা চান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার এবং তাদেরকে পুনর্বাসন যেন করা হয়। হাসান জাবেদ, NTV নিউজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা।